নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই। 30শে জুন 2026 তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই তিনটি রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও মহা অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কেন ঘটে যেতে পারে কথাটি ব্যবহার করছি, তার কারণ রয়েছে। মনে রাখবেন, একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। প্রত্যেকের যে মহা অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা নয়। কিছু কিছু মানুষের মহা অর্থপ্রাপ্তি ঘটবে এবং সেটি তাদেরই ঘটবে যাদের জন্মছকে অথবা যাদের হস্তরেখাতে রাহুর পজিশন, শুক্র গ্রহের পজিশন এবং ভাগ্যভাব মজবুত আছে, অথবা যারা রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে পাওয়ার কবজের মাধ্যমে শুভ করে নিয়েছেন। কিন্তু আপনি যদি দেখেন রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন আমি আপনাকে পরামর্শ দিব প্রতিদিন টাকা নষ্ট না করে নিজের জন্মছক অথবা হস্তরেখা দুটোর মধ্যে যে কোনো একটি সঠিকভাবে, নিখুঁতভাবে বিচার করান। তারপর যা যা গ্রহদোষ রয়েছে সেগুলির সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবনে মহা পরিবর্তন এসে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। তবে মনে রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। তবে সবার কথা মাথায় রেখে সামান্য পরিমাণ অর্থ নেওয়া হচ্ছে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। 30শে জুন 2026 চন্দ্র থাকছে ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময় সেটি শুরু হচ্ছে দুপুর 3টাতে এবং থাকছে বিকেল 4:30 পর্যন্ত। এই যে 1.5 ঘন্টা রাহু সময় থাকছে, এই 1.5 ঘন্টা কোনো শুভযাত্রা করবেন না, শুভ কাজ করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে অর্থ ইনভেস্ট করবেন না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7:30 এবং তা থাকছে সকাল 10:53 পর্যন্ত। এরপর দুপুর 11:54 থেকে দুপুর 12:49 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। দুপুর 1:23 থেকে দুপুর 2:32 পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:56 পর্যন্ত। এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করুন, কারণ শুভ সময়ে আপনি যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি তিনটি রাশির কথায়, যেই তিনটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অর্থ ভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে। গুপ্ত পথে প্রচুর অর্থ আসবে। শর্টকাটে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে ধনপ্রাপ্তির যোগ রয়েছে। বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে পারবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। সন্তানের কারণে মান সম্মান বাড়বে। সন্তানের কারণে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। এই দিন যদি কোথাও আপনি ভ্রমণ করতে চান তবে সেই ভ্রমণের যোগাযোগ দেখতে পাচ্ছি।
কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 6। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে প্রভূত উন্নতির যোগ তৈরি হচ্ছে। অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে। শর্টকাটে অর্থ উপার্জনের সুযোগ আসবে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে হঠাৎ করেই বড় ধন প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 5, 8। এই হচ্ছে মহা সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা জন্মছক বিচার করাতে চাইছেন, নিজের নাম গোত্র অনুযায়ী সমস্যা অনুযায়ী কবচ তৈরি করাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।